আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো ভীষণ রিফ্রেশিং একটা শরবতের রেসিপি। গরমে আপনাকে এই শরবত যেমন স্বস্তি দিবে, তেমনি আপনাকে কর্মঠ রাখতেও সাহায্য করবে। তৈরি অনেক সহজ, মাত্র কয়েক মিনিটেই এই শরবতটা তৈরি করা যায়। এই শরবতটি তৈরির জন্য প্রথমে আমি একটা বাটিতে কিছু তোকমা দানা নিয়ে নিচ্ছি। আমি সাধারণত 1 গ্লাস শরবতের জন্য 1 চা চামচ তোকমা দানা নিয়ে থাকি। আপনারা কম বেশি নিতে পারেন, সমস্যা নেই। যে যেমন পছন্দ করেন সেই পরিমাণ তোকমা নেবেন। আর দিব ইসুপগুলের ভুসি। আপনারা কখনো খোলা ইসুপগুলের ভুসি কিনবেন না, খোলাগুলোতে ভেজাল থাকে। তাই প্যাকেটে যে ইসুপগুলটা পাওয়া যায় সেটা কেনার চেষ্টা করবেন। 1 গ্লাস শরবতের জন্য 1 চা চামচ ইসুপগুল যথেষ্ট। আমি আজ 2 গ্লাস শরবত তৈরি করব, তাই 2 চা চামচ দিব। এখন সামান্য পানি দিয়ে তোকমা দানা ও ভুসি ভিজিয়ে রাখবো। এতে উপকরণগুলো ফুলে উঠবে এবং খাওয়ার উপযোগী হবে। চামচ দিয়ে নেড়ে পানির সাথে তোকমা ও ভুসি মিশিয়ে নিচ্ছি। তোকমা ও ইসুপগুলের ভুসি গরমে দেহের তাপ নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে। শরীরের বাড়তি ক্ষতিকর বর্জ্য পদার্থ বের করে দিয়ে ওজন নিয়ন্ত্রণে রাখে। মিশিয়ে রেখে দিব 5 মিনিটের জন্য। এর মধ্যে তোকমা ও ইসুপগুলের ভুসি পানিটা পুরোপুরি টেনে নেবে। 5 মিনিট পর দেখুন তোকমা ও ইসুপগুলের ভুসি ফুলে উঠেছে এবং পানিটা পুরোপুরি টেনে নিয়েছে। এখন এগুলো গ্লাসে নিয়ে নিচ্ছি। আমি 2টা গ্লাসে তোকমা ও ইসুপগুলের ভুসি দিয়ে দিচ্ছি। এখন দেব লেবুর রস। আমি 1 টুকরা লেবুর রস চিপে গ্লাসে দিয়ে দিচ্ছি। এই গ্লাসেও আরেক টুকরা লেবুর রস নিয়ে নিচ্ছি। এখন দিব হিমালয়ান পিঙ্ক সল্ট। আপনারা জানেন পিঙ্ক সল্ট অনেক উপকারী। এতে প্রায় 84 রকমের খনিজ উপাদান রয়েছে। আমি 2 গ্লাসে সামান্য পরিমাণ পিঙ্ক সল্ট দিয়ে দিলাম। এখন গ্লাসে কয়েকটা পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, না দিতে চাইলে না দিবেন, তবে এটা শরবতে খুব রিফ্রেশিং একটা ফ্লেভার যোগ করবে। আর পিঙ্ক সল্ট সম্পর্কে যারা বিস্তারিত জানেন না, তার ডেসক্রিপশন বক্সে একটা ভিডিওর লিঙ্ক পাবেন। ভিডিওটা দেখলে পিঙ্ক সল্ট সম্পর্কে বিস্তারিত ধারণা পাবেন। আর এই শরবতটা কিন্তু গরমে অনেক রিফ্রেশিং একটা শরবত হবে। আপনাকে ডিহাইড্রেট রাখার পাশাপাশি এটা আপনাকে অনেক চাঙ্গা করে তুলবে। এখন কিছু আইসবার গ্লাসে দিয়ে দিচ্ছি। শরবতটা কেমন ঠান্ডা করতে চান সে অনুযায়ী আইস দিবেন। এবার গ্লাসে পানি দিয়ে দিব। আমি কিন্তু এই শরবতে কোনো চিনি ব্যবহার করছি না। চিনি যতটা সম্ভব না খাওয়াই ভালো, তবে আপনারা চাইলে চিনিও দিতে পারেন। এখন ভালোভাবে নেড়ে নিলেই ভীষণ রিফ্রেশিং ও পুষ্টিকর তোকমার জুস তৈরি। এই শরবত ওজন কমায়, কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে, ত্বক ভালো রাখবে। এছাড়া রয়েছে আরও অসংখ্য স্বাস্থ্য উপকারিতা। গ্লাসে লেবু স্লাইস দিয়ে পরিবেশন করতে পারেন, অথবা এমনিতেই খেয়ে নিতে পারেন। রেসিপিটি কেমন লাগলো জানাবেন। আরও কী স্বাস্থ্যকর রেসিপি চান কমেন্টে জানাতে পারেন। কোনো প্রশ্ন থাকলে তাও লিখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।